আপনার নাম শুনেছি, কিন্তু চাক্ষুষ দেখা হয়নি। বেঙ্গলুরুর একটা শো আছে সপ্তমী দিন, তাহলে আসবেন। আচ্ছা, আপনার ওই হাতের গুলি কি সত্যি 17? 17.5। দেখুন, দেখুন। বাবা, মানুষের গায়ে হাত দিচ্ছি বলে মনেই হচ্ছে না মশাই। লঘু অভিনয়ের কথা বলেছিল মহাভারতে। ট্রাইসেপস ফিল করুন। ও, ওই আগেরটা বাইসেপ আর এটা ট্রাইসেপস। ট্রাইসেপস। আচ্ছা, ট্রাইয়ের উপরে কিছু আছে নাকি? হ্যাঁ, কোয়াড্রিসেপস। কি করেছেন মহারাজ? হ্যাঁ, একেবারে মাসলের ভিড়েতে করে তিল ঢালার জায়গা নেই। এদিকে 400, এদিকে 400। এই যে ভ্রূণ নাচাচ্ছি, এও মাসল। এই যে হাঁ হাঁ করছি, হাঁ হাঁ, এও মাসল। যে ভাত চিবোচ্ছি, এও মাসল। আমাদের শরীরের প্রত্যেকটা মুভমেন্টের পেছনে একটা করে মাসলের যোগাযোগ আছে। আর তার প্রত্যেকের একটা করে আলাদা নাম আছে। ইচ এন্ড এভরি। লিখে নিন, আপনার গপ্পে কাজে দেবে। সত্যি আমরা কত কম জানি মহারাজ। না না, এ কিন্তু না দেখলে বিশ্বাস করতাম না। কি সাধনা! হ্যালো, আর ডিসিপ্লিন। তা তো বটেই। ওকে আমাদের ছেড়ে দিন না, 2 মাসে বল পাল্টে দেবো। কিরে, পাল্টাবি বল? না, আমার দরকার নেই। আচ্ছা, আপনারা ওই লোহাট বাবু দেখান। হ্যাঁ, ये ठीक कॉलिंग दादी लोग को ना वो। আর ওয়েট লিফটিং? না, ওটা করি না। তবে কাকে তুলতে হবে? আপনাকে? না না, মানে আমাকে এই 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 আমার টেলিফোন আছে বাবু। এর মধ্যে নমস্কার, আমি মলয় রায় বলছি। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে আপনি তো মিস্টার এশিয়া করেছেন 78-এ, তারপর জয়বা ফেলুনাথ 79-এ করেছেন, তা আপনি আর এখন আপনার বয়স 75-এর মতন, 75, 76। তা আপনি এখন কী করে আপনি বডিটাকে ঠিক মতন রেখেছেন বা কী করে আপনি ট্রান্সফরমেশন করলেন, সেটার জন্যই আমি আজকে ইউটিউবে এসেছি আপনাদের জানাবার জন্য। কিছু সিক্রেট কথা আছে সেটা বলার জন্য, খাওয়া দাওয়া ব্যায়ামের ব্যাপারে। প্রথমে আমি খাওয়া দাওয়ার কথাই বলছি। আমি 78-এ গেছিলাম, তার আগে থেকে প্রিপারেশন নেওয়ার জন্য আমি অনেকবার এশিয়াতে কম্পিটিশন করেছিলাম, কিন্তু ভালো ফল পাইনি। সেই জন্য আরও 2 বছর আগে থেকে বাবা আমাকে নানা রকম ডায়েট এবং ব্যায়ামের পদ্ধতি শেখাচ্ছিল, যে যাতে আমি 78-এ ভালো একটা ফল করতে পারি। সেই ডায়েটটা আপনাদের বলবো যে কী করে আমি কী করলাম। তার আগে একটা কথা বলিনি, যে আমি ছোটোবেলা থেকে আমি খুব রোগা ছিলাম, একদম রোগা ছিলাম। তা আমার চেস্টের মাপ ছিল প্রায় 28 ইঞ্চি মতন। তাহলে মনে বুঝতেই পারছেন এখনকার দিনে একটা বাইসেপসের মাপই 28 ইঞ্চি মতন হচ্ছে বিশ্বের বাজারে। তা আমি সেই রোগার জন্য আমি নানা রকম খাওয়া দাওয়া করতাম, আর পেটেও আমার ভালো ছিল না। বেশি উল্টোপালা খেতে বললে পেটে গড়নো হতো। তা এখন যেমন নানা রকম মেডিসিন আছে, হ্যাঁ, স্পোর্টস মেডিসিনে, সেরকম অতটা আমাদের তো সময় ছিল না। যাকে সেই সময় আমি যাকে করতাম, এই খাদ্য তালিকার মধ্যে আমি আগে ছোলাটা রাত্রিবেলা অঙ্কুর জ্বালানো ছোলা করতাম, ছোলা ভিজিয়ে রাখতাম। সেই ছোলাটা সকালবেলা উঠে সেই ছোলাটার ভিজানোর জলটা আগে সেকে খেয়ে নিতাম, তাতে হজমটা ভালো হতো। হ্যাঁ, এছাড়া
রাত্রেবেলা ছোলা বাদাম কিশমিশ একসঙ্গে ভিজিয়ে রেখে সেটা আমি এটা এই মোটামুটি ধরুন ছোলা 25টা খেতাম, বাদাম 20টা খেতাম, আর কিশমিশ আপনার 15টা মতো খেতাম। এটা ছোলা জলটা খেতাম 7টার সময়, এই ছোলাগুলো খেতাম 7:30টার সময়। তারপরে ব্রেকফাস্টে চলে আসছি। ব্রেকফাস্টে 2টো রুটি, আগে দিনে তো আমুল ছিল না, বাটার তো খাওয়া যাবে না, সেই জন্য জ্যামটা, 2টো ডিম, কাঁচা ডিম, দুধ দিয়ে ডিম, মধু 1 চামচি এবং প্রোটিন 2 চামচি দিয়ে একসাথে ভালো করে নেড়ে মিক্স করে এটা খেতাম। সঙ্গে 2টো কলা খেতাম, কেমন। তারপরে 11টার সময় আমি তার আগে যদি আমি কম্পিটিশন থাকতো, মানে কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশন থাকতো, তাই এইটা খেয়ে ব্রেকফাস্ট খেয়ে আমি চলে যেতাম জিমে ব্যায়াম ট্যায়াম করতাম। জিমে গিয়ে তারপর জিম থেকে বেরিয়ে লেবুটা, কমলা লেবু বা মুসাম্বি লেবু এবং 1-2টো খেজুর, 2-3টে খেজুর খেতাম। তারপর লাঞ্চে চলে আসি, তার চান টান করে লাঞ্চ খেতাম। ভাত, মাছের তরকারি বা মাংস, মাছ বা মাংস, এই 300 গ্রাম মতন সেটা থাকতো। পেঁপে, গাজর, বিনস, টমেটো দিয়ে একটা সুন্দর করে টেস্টি করে একটা স্যুপ মতন হতো, ভাত দিয়ে খেতাম এবং টক দই স্যালাড থাকতো, কেমন। আসলে এটা ভিটামিন, একটা মাল্টিভিটামিন ট্যাবলেটও আমি ইউজ করতাম। তারপর আসছি, তারপর রেস্ট নিতাম। রেস্ট নিয়ে বিকেলবেলা আমি জিম করতাম। এক একজন এক এক রকম পছন্দ করে, আমি বিকেলবেলা জিমটা করতাম। আর সকালবেলা যদি কম্পিটিশন হতো, সকালে বিকেলে 2 বেলা করতাম। সকালে 1 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা মতো। আর বিকেলবেলা আপনার 5টার সময় এই 2টো কলা আর হাফ বয়েলড একটা ডিম খেয়ে জিমে চলে যেতাম। ডিম করা হয়ে গেল। এবার আপনার জিমের পরে তো কিছু খেতে হবে, সেই আপনার বাড়িতে এসে 7:30 নাগাদ বাড়িতে এসে দুধ, কাঁচা ডিম, 2টো মতো কাঁচা ডিম প্রোটিন দিয়ে 1 চামচ হনি থাকতো, ভালো করে মেরে খেয়ে নিতাম। রাত্রিবেলা 10:30 নাগাদ 3টে রুটি, মাছ বা মাংস স্টু মতন করে, ওই সবজি যে বললাম, তারপর স্যালাড থাকতো, তার সঙ্গে আবার একটা মাল্টিভিটামিন ট্যাবলেট। এইটা খেয়ে আমি মোটামুটি ভালোই রেজাল্ট করেছিলাম। আপনারা জানেন আমি 78-এ সিঙ্গাপুরে গ্রুপে 3rd হয়েছিলাম এবং তারপরে আমি অর্জুন অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। 79-এ আমি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং জয় বা ফেলুনাতে আমি কাজও করেছি। এবার আমি বলছি, এই যে আপনারা খাবারটা শুনলেন, এখন আমি কী করে কিরকম খাওয়া দাওয়া করছি, নিশ্চয়ই আরও প্রশ্ন থাকতে পারে। এই তখনকার খাবার চেয়ে এখন আপনি কী খেয়ে শরীরটাকে আবার ঠিক মতো রেখেছেন। এখন আমি খাই সিয়াসিড বলে একটা ইয়ে আছে, গুঁড়ো মতন আছে, সেটা রাত্রে ভিজিয়ে রাখি, 1/2 গ্লাস মতন জলটা খাই। আর তারপর ব্রেকফাস্টে ছানা 200 গ্রাম মতন দুধে, 200-250 গ্রাম দুধের ছানা, কাঁচা হলুদ দিয়ে, সঙ্গে আলমন্ড নাট 6টা থাকে, ভালো করে পিষে নিয়ে ওটা মিশিয়ে নিই। তো 2টো কলা, একটা ডিম খাই, কেমন। তারপর লাঞ্চে চলে আসছে। লাঞ্চ 100 গ্রাম মতন ভাত, মাছ 150 গ্রাম মতন মাছ তরকারি থাকে, টমেটো, বিনস, আলু, পটল এগুলোতে থাকে, ডালটা থাকে ওর মধ্যে। তারপর মাঝে মাঝে একটু স্যালাডটা খাই। তারপর 5টার সময় 3টে কলা, আর 8টার সময় একটা ডিম আর তরকারি। আর ডিনারে আপনার রুটি 3টে, মাছের তরকারি আর ডাল। এই খেয়ে আমার শরীর স্বাস্থ্য মোটামুটি এখন ঠিকই আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রীতিমতো রোজই আমি এই 1/2 ঘন্টা আর কি 40 মিনিট ব্যায়াম করি। এবার আমি বলবো কিভাবে তখন আমি ব্যায়াম করতাম। আমাদের তখন আগে ব্যায়ামের পদ্ধতি ছিল একই দিন এক রকম ব্যায়াম। হ্যাঁ, মানে ধরুন একদিনে ফার্স্ট ডেতে আমি শোল্ডার এবং ল্যাট করতাম, হ্যাঁ, সেকেন্ড ডেতে চেস্ট এবং ট্রাইসেপ করতাম, থার্ড ডেতে অ্যাপস, লেগ এবং অ্যাপস করতাম। আমার পাটা একটু উইক ছিল বলে লেগটা আমি 2 দিন করতাম সপ্তাহে, লেগ এবং পেট করতাম, পেটের এক্সারসাইজটা। পেট এবং ইয়েটা পাটা আমার উইক ছিল। আর 4th ডেতে রেস্ট, একদম বিশ্রাম। আর 5th ডেতে ব্যাক এবং বাইসেপস। আর 6th ডেতে লেগ এবং অ্যাপস এবং 7th ডেতে রেস্ট। একটা কথা বলি, আমাকে আমার বাইসেপটা বড় করা, চওড়া করার জন্য, করার জন্য বিষ্ণুদা আমাকে শিখিয়েছিল ট্রাইসেপসের কাছে তাদের এখানে একটা ছোটো একটা বল মতো লাগিয়ে দাও, লাগিয়ে দিয়ে এখানে পুশ আপ করে, এখানে
পুশ আপ করলে ট্রাইসেপটা অটোমেটিক তোমার এদিকে চলে আসবে, হ্যাঁ, এদিকে চলে আসবে এবং ট্রাইসেপটা বড় লাগবে। এইভাবে করে কিন্তু আমার ভালোই কাজ হয়েছিল। হ্যাঁ, তারপর আরেকটা কথা জিনিস, আমি বিদেশে গিয়েছিলাম, বাবা বলেছিল যে আর্নল্ড একটা ট্রিপল স্পিটার সিস্টেম করেছিল। যেমন ধরো যে আমি ট্রাইসেপসের কথা বলছি, ট্রাইসেপসে আমি ইয়ে করলাম, একবার পুশ আপ করছি, পরের সেটে আমি ডাম্বল কার্ল বা বারবেল কার্লিং করলাম, হ্যাঁ, তারপরে আমি এটা পুরোবার করলাম। তাতে কিন্তু আমার ভলিউমটা, হাতের ভলিউমটা এবং চেস্টের এটা মেজারটা খুব সুন্দরভাবে গঠন হচ্ছে। এই নানান সিস্টেমটা আমাকে শিখিয়ে দিয়েছিল, সেইভাবে আমি করেছিলাম, করে আমার অনেক ফল হয়েছিল। আমার আশা করি আপনারাও এটা করবেন। একটা কথা বলি, পায়ের দিক দিয়েও আমাকে বলেছে, পায়ের দিক দিয়ে আমি যখন স্কোয়াট করতাম, স্কোয়াটে আমরা পুরো বসতে না, অল্প করে বসতে হবে, তারপরে তুমি ওঠো, এবার একটা সেট করার পরে সিসি স্কোয়াট, মানে কোমরটার সামনে দিয়ে পিছনে আসা, এইভাবে করে পাটায় অনেক কন্ট্রাকশন এবং মাসলগুলো বেরোতো। সেটা করে আমাদের কাজ হয়েছে, এইভাবে আমরা করতাম। এবং আপনার এক্সারসাইজ আমরা যোগাসনটা কিছু করতাম। আমি দেখি বিদেশে যখন আর্নল্ড ফার্নান্ডোরা ওয়াইডার ওদের শেখাচ্ছে, তখন ব্যায়ামের পরে ওরা নানা রকম আসনের মতো পশ্চার করতো। হ্যাঁ, ওদের দেখে না আমরা নিজেদের মতো আসনটা আমাদের ইন্ডিয়ান জিনিস, সেটা আমি আফটার এক্সারসাইজ আমি আসন করতাম, ভুজঙ্গ আসন। আমার হজমটা আমার ভালো ছিল না, সেই জন্য ভুজঙ্গ আসন করতাম, অর্ধকুম আসন করতাম, পবনমুক্ত আসন করতাম এবং অর্ধমস্তনের আসন করতাম, স্পাইনটাকে ফ্লেক্সিবল রাখার জন্য, কোমরের জন্য ইনজুরি না হয় সে ফ্লেক্সিবল রাখার জন্য ওগুলো করতাম। ওগুলো বলে আমার অনেক রিলিফ পেতাম এবং সুন্দরভাবে আমি দেহটা করে শান্তি পেতাম। আপনারা এটা দেখলেন, আপনারা নিশ্চয়ই মানে কিছুটা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন ব্যায়ামের উপকারিতাটা। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আরও আমি উন্নত কিছু দিতে পারি।